বিশ্লেষণ করতে পারছেন। এর জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, তাফসীর জগতের সম্রাট। সুবহানাল্লাহ, তাফসীর জগতের সম্রাট। আল্লাহ রাসূলের দোয়ার বিনিময়ে ওয়াদাত নাবে নবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম যখন নায়েবে নবী, উলামায়ে কেরাম দোয়া করবেন, আল্লাহ দোয়ারে ব্যথা দিবেন। আপনি দোয়া চাইছেন, আপনার জন্য দোয়া করবেন। আপনার যে কোনো উদ্দেশ্য নিয়ে আপনি ইয়াকিনের বিশ্বাস করে আপনি আলেমের কাছে দোয়া চাইছেন, নবীর দোয়া কবুল হয়, আলেমের দোয়া কি বেতা যাবে? এজন্য আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নায়েবে নবী, এদের মজলিসে বসো, এদের কাছ থেকে তুমি দোয়া নাও, এদের চেহারার দিকে তাকাও। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, দুনিয়াতেও তুমি সফল হবে, আখিরাতেও তুমি সফল হবে। সুবহান। ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। সিংহাসন থেকে লামাইয়া দুনিয়া ধারে ধারে ফিরানেওয়ালার মালিক কে? আল্লাহ। ভিক্ষার ঝুলি আপনার শরীর থেকে নামাইয়া সিংহাসনে বসানোর মালিক কে? আল্লাহ। এ আল্লাহকে আমরা চিনতে পারি না, এ আল্লাহকে আমরা চিনতে পারি না। সব কিছুর মালিক আল্লাহ। আপনি আপনার সম্পদের গৌরব করেন, আপনি আপনার মালের গৌরব করেন, আপনি আপনার রূপের গৌরব করেন, আপনি কিসের গৌরব করেন জানেন? আপনি যে হাঁটতেছেন, হে পুরুষ, হে নারী, তুমি কি নিয়ে গর্ব করো? কি নিয়ে তুমি অহংকার করো? তুমি যে হাঁটতেছো, হাঁটার সময় তোমার পেটের ভিতরে এমন একটি জিনিস আছে যেটা বাহির হওয়ার সাথে সাথে তোমার কাছে মানুষ যায় না। মাশাআল্লাহ, ওয়াসির আলী চাচা, বান্টিন, নারে তাকবীর, দিন ইসলাম। আল্লাহ এই দানকে কবুল ফরমাও, মাদ্রাসারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা নবীজির বাগান, নবীর মহব্বতে কবরের কথা মনে হয়ে গেছে, আল্লাহ হাসরের কথা মনে হয়ে গেছে, বিচার দিবসের মালিক আল্লাহ, বিচারের দিনের কথা স্মরণ হয়ে গেছে। আর মনে মনে ভাবছে মাদ্রাসায় যা দান করবো তাই তো অ্যাকাউন্টে জমা। আল্লাহ মুসলমান, আপনি সারা যাওয়ার জায়গা নেই। আল্লাহ আপনার বান্দা এই সৎকার দানটা কবুল ফরমাবুক, আমিন। আল্লাহ কালাসের মাঠে নাজাতের জরিয়া বানায়া দাও, বলেন আমিন। আল্লাহ আপনার বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ মাল দিতে পারেন না? মালের মালিক কে? আল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। দক্ষিণ নগর দারুল ফুরকান কওমি মাদ্রাসা, আল্লাহ কবুল ফরমাও। নাম কিতা হইলা? আবি শামীম সাহেব, বিয়ানি বাজার, 5000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, হোকা মারহাবা, জুড়ে হোকা মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আপনার বান্দা আল্লাহ এই যে মাল, এই যে মালের মহব্বত ছাড়িয়া আপনার মহব্বত অগ্রাধিকার দিছ, আল্লাহ 5000 কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও। আল্লাহ আপনার বান্দার এই মাল আল্লাহ হাসরের মাঠে নাজাতের জরিয়া বানাইয়া দাও, আমিন গোগা। মাশাআল্লাহ, মাওলানা সাইদুর রহমান সাহেব একটা দরজা একটা জানালা পড়া 16-17-18,000 যাইব গিয়া কিতাব। মাশাআল্লাহ, নারে তাকবীর, দিন ইসলাম। ইয়া আল্লাহ, মাওলানা
সাইদুর রহমান সাহেব একটা জানালা একটা দরজা। আল্লাহ আপনার বান্দারে দানটা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সামনে শীতের দিন, কুয়াশা পড়বে, বাচ্চাদের আল্লাহ দিন শিক্ষার জন্য প্রতিষ্ঠানে আস, ওই কুয়াশার ভিতরে ঢুকলে ছাত্রদের কষ্ট হবে। নবী গো আপনার বাগান, আপনার বান্দা মৌলানা হাফিজ সাইদুর রহমান সাহেব এই দানটা কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দার এই দান রসিলায় কাল হাসরের মাঠে নাজাতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ। মালা বরকত দাও আল্লাহ, হায়াতে বরকত দাও আল্লাহ। মাতা পিতা জমিনে তাহলে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। দুনিয়া চাইয়া কবরের বাসিন্দা হয়ে গেলে কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, বলেন আমিন। মাশাআল্লাহ। আসলে এলাকার মানুষের অন্তর নবীর বাগানের মহব্বত আছে, বুঝা গেল। আসলে কি আছে? দিল আছে, দিল আছে। আসলে হলো দিল। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমার মাঝে একটা গোশতের টুকরা আছে। কি আছে? গোশতের একটা টুকরা আছে তোমার মাঝে। এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট। আর এই গোশতের টুকরা যদি সংশোধন হইয়া যায়, ওই গোশতের টুকরাটা যদি ভালো হইয়া যায়, ওই গোশতের টুকরার মাঝে যদি আল্লাহ 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 আল্লাহর জিকির থাকে, আল্লাহর কথা স্মরণ থাকে, এই গোশতের টুকরাটা ঠিক হইয়া যায়। সুবহান। এটা কি জানোনি? আল্লাহ রাসূল কইরা আলা ওয়াহিয়াল কলব। এটা হইলো কলব। এটা কি বা? কলব। আমাদের কলব এটা আপনার এই যে গোশতের টুকরা, এটা আল্লাহর মহব্বত, রাসূলের বাগানের মহব্বত এর ভিতরে দুঃখ। এখানে আপনারা সাইন নেই, আতুলা দুঃখ আছে সাইন। নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমায়। মা কইলে হলে বাড়তে কি উন্নরা অনেকের ভিতরে এতড় বাস, তুই যাইতে পারতাম তো হইলাম, অসুবিধা নাই। আপনার যদি পাশে বা কোনো সোর্স থাকে, ফোন দিয়া হই দৌকা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মাঝে সবচাইতে বেশি ধনী মহিলা আছে। কে? খাদিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ার প্রস্তাব দিলা। ৪৫ বয়স কত, আর রাসূলের বয়স মাত্র ২৫। জওয়ানের বুয়া, বুড়া এক বেটি। মহিলা গীতা সারা মক্কার মাঝে ধনী বেটি মহিলা খাদিজা। কইলা, ও মুহাম্মদ, তার নবুয়তি রাখ। ও মুহাম্মদ, তুমি বড় পালাফো, আমার মাল দিয়ে ব্যবসা করছো, আমি তোমারে আমানতদার হইছি। তোমার ব্যবসা আমার বড় লাভ হইছে। তুমি বড় সৎ মানুষ, তোমার আখলাক বড় সুন্দর, তোমার চরিত্র বড় সুন্দর, তোমার মাখতা বড় সুন্দর। এই সবগুলো আমি পরীক্ষা করিয়া 100 তোমারে পাইছি। এখন আমি বুড়া বেঠি, আমি তোমার কাছে বিয়া বইতে প্রস্তাব দিলাম। আমি কি কি কারণে? একমাত্র আমি আল্লাহরে হল বোকা সুভা কারে হওয়ার লাগি, আল্লাহরে হল লাগি। আল্লাহ রাসূল হইলাও খাদিজা তুমি ধনী আর আমি গরিব বেটা, মাও নাই, বাপও নাই, দাদাও নাই, খেয়েও নাই, আমি এতিম বেটা, আমার তো কিছু নাই। তুমি দরিদ্র মহিলা খাদিজা, তুমি মক্কার মধ্যে সবচেয়ে বড় দুটি, তোমারে খাবার দেওয়ার মতো ব্যবস্থা আমি মুহাম্মদে করতাম, কারণ আমি গরিব, খাওয়ানোর ব্যবস্থা আমি করতাম না। খাদিজা কইলা, না না, হে যুবক, হে আমানতদার, মক্কার পুষিত তুমি আলামিন, তোমার আলামিন আমরা সব বলছি, আমার সমস্ত মাল আমি তোমারে দান করলাম। খাদিজা হইলা, আমার যত মাল আছে সব আমি আপনারে দান করে দিলাম, আমার কোনো ভালো হক নাই। সুবহান আল্লাহ। রাসূল হইলা, তে ঠিক আছে, তে ঠিক আছে। সুবহানাল্লাহ। কিতাবের মাঝে পাওয়া যায়
যেদিন খাদিজা মাল দেয় সমস্ত মাল বাদ দিলাম একটা মালের নাম করাম আল্লাহ রসুলের সাথে যেদিন আখ দেয় 40 মণ স্বর্ণ আল্লাহ রসুলের নগদ দান করছেন। আসতে বললা 40 মণ স্বর্ণ টেকা ছাড়া, এটা টেকা পয়সা ছাড়া, খালি স্বর্ণ দিয়েছেন 40 মণ। আল্লাহ রসুলে 40 মণ স্বর্ণ, হাজার হাজার আশরফি দিনার দিরহম সব কিছু দান করিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ, এক টাকাও আসুন না। খাদিজা কইলা না কিতাবা মাল দিলাম কিতা করো। একদিন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন না, হে মহিলা তুমি ডনেক্ট হইতে পারো, স্বামী গরিব হইতে পারে, মাল দিয়ে সাহায্য করো, স্বামীরে প্রশ্ন করিও। সুবহানাল্লাহ, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মালদার আছে, তো মহিলা হল মাল দাও, মাল ফাটাও ইনশাআল্লাহ। আমি খবর পাইছি এলাকার মহিলা হলে বড় খয়রাত করে, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করবো এলাকার মহিলা হল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন আল্লাহ কবুল করুক। আর আপনারা প্রত্যেকেও আল্লাহ তাআলা এলাকার মুরব্বিয়ানে কেরামরে আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন কবুল করুক। আর যুবক হলে কার মতন? হযরতে উমর ইবনুল খাত্তাব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কবুল করুক। সুবহানাল্লাহ, হযরতে আলীর মতন কবুল করুক, উসমানের মতন কবুল করুক, হামজার মতন কবুল করুক। তে আপনারা জান আর মাল দিয়া মাদ্রাসা সাহায্য করবেন ইনশাআল্লাহ। জান আছে মাল